ভিউয়ার্স আসসালামু আলাইকুম। আজ আপনাদের দেখাবো কিভাবে খুব সহজেই ঘরে থাকা উপকরণ দিয়ে চিকেন বারবিকিউ তৈরি করবেন। প্রথমে আমি একটি মুরগি ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এরপর মাংসের টুকরোগুলো একটি জালিতে রেখেছি পানি ঝরে যাওয়ার জন্য। তারপর একটি কাঁটা চামচের সাহায্যে মাংসের টুকরোগুলোকে কেচে নেব, মশলাগুলো যেন ভালোভাবে মাংসের মধ্যে ঢোকে। এরপর আমি বারবিকিউয়ের মশলা রেডি করে নেব। প্রথমে 4টি নাগামরিচ পাটাতে পিষে নেব। নাগামরিচ না থাকলে আপনারা কাঁচামরিচ বা শুকনো মরিচের গুঁড়াও ব্যবহার করতে পারেন, তবে নাগামরিচ দিলে বারবিকিউয়ের ফ্লেভারটা খুব ভালো আসে। এরপর এখানে দিয়ে নিব 1 টেবিল চামচ রসুন বাটা, 1 টেবিল চামচ আদা বাটা, 1 টেবিল চামচ জিরা গুঁড়ো, 1 টেবিল চামচ ধনিয়া গুঁড়ো, হাফ টেবিল চামচ সরিষা পাউডার, দিয়ে নিচ্ছি হাফ টেবিল চামচ মরিচের গুঁড়ো, দিয়ে নিচ্ছি হলুদ গুঁড়ো, স্বাদ মতো লবণ, 2 টেবিল চামচ লেবুর রস, দিয়ে নিচ্ছি 1/4 কাপ টমেটো সস, 1/4 কাপ বারবিকিউ সস, 2 টেবিল চামচ সয়া সস। এরপর সকল উপকরণগুলো আমি সুন্দরভাবে মিশিয়ে নেব। মেশানো হয়ে গেলে আমি একে একে চিকেনের টুকরোগুলোকে খুব সুন্দর করে মাখিয়ে রেস্টে রেখে দেব। আমি এইখানে রেস্টে রাখবো 4 ঘন্টা। আপনারা চাইলে 2 ঘন্টা অথবা ওভারনাইটও রাখতে পারেন। এ পর্যায়ে আমি একটি চুলায় প্যান বসিয়ে দিয়ে নেব সামান্য পরিমাণ তেল। তেল গরম হয়ে গেলে আমি এখানে চিকেনের পিসগুলোকে দিয়ে মাংসের টুকরোগুলোকে আমি হাই ফ্লেমে এপিট ওপিট করে ভেজে নেব 2 মিনিট, যাতে মাংস থেকে এক্সট্রা কোনো পানি না বের হয়। হাই ফ্লেমে 2 মিনিট করে ভাজা হয়ে গেলে লো ফ্লেমে আমরা আবার 5 থেকে 6 মিনিট করে ভেজে নিলেই হয়ে যাবে আমাদের চিকেন বারবিকিউ। এ পর্যায়ে দেখতে পাচ্ছেন আমাদের চিকেনের পিসগুলো খুব সুন্দর করে ভাজা হয়ে গেছে। এখন আমি একটি সার্ভিং ডিশে চিকেনের পিসগুলোকে তুলে বাকি পিসগুলো একই প্রসেসে ভেজে নেব। দেখতেই পাচ্ছেন তৈরি হয়ে গেছে আমাদের চিকেন বারবিকিউ। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। পরবর্তীতে আরও কোনো নতুন রেসিপি